আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা খুবই নির্দিষ্ট করে বলতে চাই যে আসলে নিষিদ্ধ করাটা কোনো সংকটের কোনো সমাধান। সেটা এর আগে যখন বিভিন্ন সময় নিষিদ্ধ করা যেসব তৎপরতা হয়েছে এগুলো বুমেরাং হয়, এগুলো উল্টো মানুষের মধ্যে সহানুভূতি তৈরি হয়। তারা যদি নির্দিষ্ট কোনো যদি অন্যায় করে থাকেন সেটাও অনেক সময় ঢাকা পড়ে যায় এই নিষিদ্ধ করবার বাতাবরণের ভিতর দিয়ে। কাউকে যদি মোকাবেলা করতে চান যে কোনো আধুনিক গণতান্ত্রিক সমাজে আপনি কথা বলবেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, সেখানে আইনি প্রক্রিয়া আছে। তাদের যদি কোনো নির্দিষ্ট কোনো অপরাধ থাকে, অন্যায় থাকে, বিচারিকভাবে সেটা হতে পারে, কিন্তু নিষিদ্ধ করবার মধ্য দিয়ে আমি মনে করি কোনো রাজনৈতিক সংগঠন অথবা কোনো ধর্মীয় সংগঠনকে এটা সংকটের সমাধান করবে না, বরঞ্চ পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে আপনি আরো উত্তেজনার দিকে আপনি নিয়ে যাবেন। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। আর দ্বিতীয়ত যেটা বললেন, সরকারকে, এটা হলো সরকারের বুদ্ধিমত্তা, দূরদৃষ্টি এবং প্রজ্ঞার পরিচয়। ঢাকা শহর সহ দেশের বিভিন্ন অঞ্চল যখন উত্তপ্ত তখন আপনি ঘর পড়ার মধ্যে আলো পোড়া দেবার আয়োজন করবেন কিনা, তখন একটা ঘটনার মধ্যে যেই ঘটনা মানুষের মধ্যে সংবেদনশীলতা জাগিয়ে তুলবে, পরিস্থিতিকে উত্তপ্ত করবে, তো নিশ্চয়ই আপনি সেই ঘটনাকে আপনি চেষ্টা করবেন সেটাকে এড়িয়ে চলবার জন্য। সুতরাং অপরাধ করলে তার তো আইনি তার বিচার আছে, দেশের প্রচলিত আইন আছে, সেখানে যাবে। সুতরাং কিছু কিছু বিষয় আছে যেটাকে এড়িয়ে যাবার সুযোগ ছিল। আরেকটা আমি যেটা বলেছি ইতিমধ্যে শুরুতে, সমস্যাটা কেবল প্রশাসনিকভাবে আপনি সব সংকটের সমাধান করতে পারবেন না। প্রশাসনটা রাজনৈতিক সমস্যা, সরকারকে অনেকগুলো বিষয়ে রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করতে হবে। সেটার জন্য রাজনৈতিক দল, ছাত্র, তরুণ সহ জনগণের সমস্ত অংশকে নিয়ে আলাপ আলোচনা করে এই সমাধানের পথটা বের করতে হবে। সুতরাং এটা না হলে যে কোনো সময়, যেটা আপনি বললেন না যে কোনো সময় কিন্তু আমাদের পথ হারানোর ঝুঁকি থাকবে, যে কোনো আমাদের পথ হারানোর ঝুঁকির মধ্য দিয়ে পুরনো ফ্যাসিবাদী শক্তি যে কোনো চেহারায় আবার তারা কিন্তু আবির্ভূত হতে পারে।